আগে শাশুড়িরা যেমন হয়। দেখুন দিদি, আমি কিন্তু একটা কথা বলে দিচ্ছি, আমার কিন্তু কোনো দাবি দাবা নেই, আমার হাজবেন্ডেরও কোনো দাবি দাবা নেই, আমার ছেলেরও কোনো দাবি দাবা নেই। আর আফটার অল আমি তো আপনার মেয়ে নিয়ে যাচ্ছি, বউ তো আমি নিয়ে যাব না। হ্যাঁ, হতে পারে ও আমার ছেলের বউ হবে, কিন্তু ও কিন্তু আমার কাছে মেয়েই থাকবে। তা মা, তুমি সব কিছু, তুমি যা খুশি তাই তুমি করতে পারবে, কোনো চিন্তা নেই, ঠিক আছে? আমি আছি তো। আর আমার ছেলে যদি কিছু বলে তুমি আমার কাছে বলবে, আমি দেখে নেবো। আর তুমি এখানে যেমন ছিলে তুমি তেমনই থাকবে। কি, ওর কিন্তু অনেক বদ অভ্যাস আছে। ও কিন্তু বেলা 10টা অবধি ঘুমায়, জানেন? আমি ওকে বলে বলে পারি না। বেলা 10টা অবধি ঘুমায় তো কি হয়েছে? আমার ছেলেও তো বেলা 10টা অবধি ঘুমায়, তাতে আবার কি অসুবিধা? ওরা দুজনে থাকবে, ওরা দুজনে দুজনের মতন ঘুমাবে। আমার ঘরে কি আমি ওকে কাজ করতে নিয়ে যাচ্ছি নাকি? আমি আছি তো, তখন ওর কি দরকার? ও কেন করবে? ওর এখন ছোট বয়স, ও এখন হাসবে, খেলবে, চারদিকে ঘুরে বেড়াবে, ছেলের সাথে ভালো করে কথা বলবে, বসবে, গল্প করবে, বাইরে যাবে খেতে। আর শোনো, তোমাকে আমি একটি কথা বলে দিচ্ছি, যেদিন তোমার মন যদি কোনোদিন হয় তুমি রান্না বান্না করলে ঠিক আছে, আর যদি কোনোদিন মন না হয়, আমার যদি মন না হয়, বাইরে থেকে আমরা খাবার অর্ডার করে দেবো, আর নাহলে আমরা শাশুড়ি বৌমা চলে যাবো খেতে, ঠিক আছে? আমরা দুজন শাশুড়ি বৌমা হতেই পারি, কিন্তু আমরা তো বন্ধু হবো, ঠিক আছে? এইটুকুনি কিন্তু আমার কথা আছে দিদি, আর এর থেকে আমার আর বেশি কিছু চাই না। আর আপনার মেয়ে আমাদের ঘরের বউ হয়ে আসবে, এ তো আমার পরম সৌভাগ্য, আমার ছেলের সৌভাগ্য এটা। কোনো চিন্তা করবেন না দিদি, সব ঠিক থাকবে, আপনার মেয়ে একদম রাজ রানী হয়ে থাকবে, বুঝতে পেরেছেন? বিয়ের পর শাশুড়িরা যেমন হয়। দেখো, দেখো, বেলা 8টা বেজে গেল, তোমার বউয়ের এখনো ওঠার নাম নাই, এখনো ঘুমাচ্ছে। রান্না বান্না কে করবে? মা বলছে আজকে রান্না করতে ইচ্ছা করছে না, আজকে একটু বাইরে থেকে খাবার নিয়ে আসবো, রেস্টুরেন্ট থেকে অর্ডার করে দেবো খাবার। বাইরে থেকে খাবার আনবো? না না বৌমা, ওইসব হবে না। বাইরে থেকে খাবার কি? বাইরে থেকে খাবার খেলে আমার বাবুর শরীর খারাপ হবে না? বাবু, হ্যাঁ তোর বউ কি বলছে? বাইরে থেকে খাবার আনিয়ে খাবে? না না, এসব চলবে না। দেখো, বিয়ে হতে না হতে আমাদের বাবুকে কিরকম হাতে করে নিয়েছে, বুঝতে পারছো? বাবু যে একবার সিনেমা দেখতে গেল, আমাকে একবার বলে গেল না। হ্যাঁ, কি বলবো, বউটা এবারে যাচ্ছে তাই, একদম ভালো মেয়ে নয়। আমার কপাল ফোটা, তাই আমি ওই মেয়েকে বিয়ে দিয়ে আনলাম। কি ভেবেছিলাম আর কি হলো? এইরকম মেয়ে জানলে তো আমি তো বিয়েই দিতাম না। সত্যি না গো বাবু, বাবা তুমি এবার বাবুকে একটু শাসন করো, বউকে নিয়ে এরকম চলে যায়, এসব আবার কি? আমাদের বেলা থেকে এসব হতো, দেখতে না তোমার মা কিরকম বলতো আমাকে। একটা ভদ্র পরিবারে ওর বিয়ে হয়েছে, ওর মেয়েরও তো মাথায় রাখতে হবে যে না, আমি আমার স্বামীকে নিয়ে সব জায়গায় ঘুরে বেড়াবো না। ওহ, তুমি একটু ছাড়ো তো, ওরা এখনকার ছাড়ো যুগের না ছেলে কি মেয়ে। ছাড়ো না? আমি কি কিছু ভুল বললাম? কোথায় সবসময় ঘুমটা নিয়ে থাকবে, কোথায় সবসময় সে শাশুড়ি শ্বশুরের সেবা শুশ্রূষা করবে, কোথায় কি লাগবে না লাগবে সেটা দেখতে, বাবুর যত্ন করবে, ঘরের রান্না বান্না করবে, কাজকর্ম করবে। কই সেসব তো করছে না, শুধু ঘুরতে যাব, বাইরে খাবো, এসব কি? ওসব কোনো, শোনো আমি ওসব দেখবো না, ও আমার বউ বউই থাকবে। আর আমার নিজের মেয়ের কি নাই নাকি? আমার নিজের মেয়ে আছে, মেয়ে থাকতে আমি আবার বউকে কেন মেয়ে বানতে যাব? বালাই ষাট, আমার একটা মেয়ে আছে, আমি সেই মেয়েকে যথেষ্ট ভালোবাসি, ঠিক আছে?